ময়মনসিংহের গফরগাঁওয়ে মাগরিবের নামাজের সময় মাইকে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় এক মাদ্রাসার শিক্ষকের রড দিয়ে পিটিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্থানীয় সন্ত্রাসী সাইফুর রহমান ঢালি পলাতক রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে উচ্চ শব্দে বাজছিল মাইক, আর এতে প্রতিবাদ করেছিলেন গফরগাঁওয়ের পুখুরিয়া হুদা মহিউসুন্নাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা ইউসুফ আলী। আর এতে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায় স্থানীয় সাইফুর রহমান ঢালি। লোহার রড দিয়ে পিটিয়ে তার একটি চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অটোর গ্যারেজ ছিল যে ওইখান থেকে একটা রড নিয়ে যেটা একটা রড নিয়ে ডাইরেক্ট চোখের দিকে আঘাত করছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে পুরো এলাকায়। যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তির আবেদন করছি সরকারের কাছে। যে ডাক্তাররা বলছে এখানে এটা নাও ঠিক হইতে পারে। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত সাইফুর রহমান ঢালি। তবে ভাইয়ের এমন অমানবিক কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে তার আপন ভাই। এই দেশের আইন অনুযায়ী তার সঠিক এবং সুস্থ বিচার আমি নিজে দাবি করি। চিকিৎসক জানান ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরাপুরি নষ্ট হবে এরকম না, পাতাটা যেহেতু গেছে, কিন্তু আউটসাইডে এটা যদি ভালোভাবে অ্যাপোজিশন না হয়, আউটসাইডে দেখতে ওনার তো কিছু সমস্যা হবে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আসামি যেখানে থাকতে পারে এরকম সন্দিগ্ধ কিছু জায়গায় রাতে অভিযান পরিচালনা করি। তো এরপর আসামি যদিও পাওয়া যায়নি, আমরা চেষ্টা করছি আসামি গ্রেপ্তারে। সাইফুরকে গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।